আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আজকে আমরা দেখব হচ্ছে যে এই পার্টগুলো অবজেক্ট কপিং, ইনস্ট্যান্সিং, গ্রুপ স্ন্যাপ এবং আদার্স যেগুলো আছে এগুলো। তো অবজেক্ট কপিটা কীভাবে করতে হয়, প্রথমে আমরা একটা বক্স নিচ্ছি এখান থেকে। ওকে, তারপরে ডাব্লিউ চাপলে মুভ চলে আসবে, অথবা সরাসরি ম্যানুয়ালি মুভ। ঠিক, এখান থেকে রাইট বাটন ক্লিক করলে জিরো হয়ে যাবে, জিরো। ওকে, তো এটা নেওয়ার পরে আমরা যে কপিটা হবে, অ্যাকচুয়ালি কপিটা কীভাবে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করার পর মুভ, এখন কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখানে ড্র্যাগ করলে এটা মুভ হবে। ওকে, ওকে, টিপ ক্রিয়েট করা হয়, মুভ। আমি বারবার কিন্তু এখানে যে এই টুল এই মুভ টুলটা আনবো না, আমি একবার দেখিয়ে দিচ্ছি। মুভের শর্টকাট হচ্ছে ডাব্লিউ। ওকে, কপি। এখানে কেউ চাইলে যদি একাধিক বসিয়ে দেন বেশি 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 হবে, নাম্বার অফ কপিস 8টা কপি। আপনি এখানে যা দেওয়া হবে তাই এখানে শো করবে। তারপরে এখান থেকে নাম্বার দেওয়া যাবে কতগুলো হবে। তারপরে কপির পরে আসে ইনস্ট্যান্স। ইনস্ট্যান্সের ইয়েটা কি, ইনস্ট্যান্সের কাজটা হচ্ছে যে আপনি এটাতে যা করবেন, যে চেঞ্জটুকু করবেন এখানে সেই চেঞ্জটুকু হবে। কারণ এখন কপি দিলাম, কপি দেওয়ার পর এটাকে আমি চেঞ্জ করলাম এখান থেকে। ও কিন্তু ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হচ্ছে, বাট আমি যদি এখান থেকে এটাকে ডিলিট করে ইনস্ট্যান্স দিয়ে দিই, ওকে, এখন এটাকে চেঞ্জ করলে ওইটার সাথে সাথে চেঞ্জ হবে। তাহলে কপি এবং ইনস্ট্যান্সের মাঝখানে হচ্ছে এই দুইটা পার্থক্য। আর কোনো একটা অবজেক্ট ইনস্ট্যান্স আছে কি না এটা আপনি বুঝবেন হচ্ছে এটার আইকনটা এরকম থাকবে, হাইলাইটেড কালার থাকবে। যদি কোনো একটা অবজেক্টের মধ্যে এরকম হাইলাইটেড কালার থাকে তার মানে সিনে তার মতো আরও অবজেক্ট আছে। দেখেন, এটার কিন্তু ইনস্ট্যান্স না, প্যারামিটার চেঞ্জ করলে কোথাও চেঞ্জ হবে না, অর্থাৎ এটা ইউনিক। এটা ইউনিক হয়ে আছে, এজন্য এটা হাইলাইটেড না, ডার্ক কালার, প্রত্যেকটা ইউনিক। আর এটা যদি ইনস্ট্যান্স হয় সেক্ষেত্রে এটাই যা হবে। আবার আপনি এখান থেকে এটাকে দেন ইনস্ট্যান্স, ওকে, এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন আমাদের সবগুলো সেম রাখতে হবে তখন আমরা ইনস্ট্যান্স ব্যবহার করব, আর যখন প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করা লাগবে তখন আমরা কপি ব্যবহার করব। তো এটার একটা সিলেকশনটা এখানে চেঞ্জ হয়ে আছে, এটাকে আমরা একটু রেক্টেঙ্গেলে নিয়ে আসলাম, ডিলিট। ওকে, তারপরে এখন আসি, একটা টেবিল তৈরি করি। প্রথমে আমরা বক্স নিয়েছি, তারপরে বক্সটা আমরা এখানেও নিতে পারি, এটা যে টপ ভিউপোর্ট। ওকে, মডিফাই, আর অল্টার ডাব্লিউ প্রেস করলে এটা ভিউপোর্টটা বড় হবে, মাউস যেখানেই থাকে ওই ভিউপোর্টটা বড় হবে। ওকে, এবার আমি হাইটটা ইনক্রিজ করে নিলাম এখান থেকে, মডিফাই থেকে, যে মডিফাই এখান থেকে ক্রিয়েট, আর এখান থেকে মডিফাই। তো এটা আমাদের এখানে ফাঁকাও রাখা যাবে না, উপর দিয়ে বেরও করা যাবে না। তো আমরা এই ফ্রন্ট ভিউ থেকে একটু ক্লোজ আপ ইয়েতে দেখে নিই, ক্লোজভাবে, অল্প একটু ইয়ের মধ্যে লেগে আছে, সমস্যা নেই। তাহলে আমাদের একটা পায়া তৈরি হলো। এবার আমরা শিফট প্রেস করে কপি, ওকে, আবার ওকে। তাহলে আমাদের এই যে অবজেক্ট কপির যে ফাংশন, তো এটা আমরা দেখে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ একদিন বললো আমার তো পায়াগুলো আরও মোটা লাগবে, তো আমি এটাকে 7/7 দিয়ে নিলাম, অথবা 8/8। এখন প্রশ্ন হচ্ছে যে টেবিলের পায়া তো সবগুলো সেম থাকবে, তো এটা মোটা করলাম, বাকিগুলো তো মোটা হয়নি, কেন হয়নি? কারণ আমি এটাকে কপি করে নিয়েছি, যার জন্য মোটা হয়নি। তো আমি যদি এটাকে ডিলিট করে ফেলি, এবার যদি আমি এটাকে কপি না করে ইনস্ট্যান্স করে আনা হয়, ইনস্ট্যান্স, এখন কিন্তু এই জায়গায় চেঞ্জ হলে ওই জায়গায় চেঞ্জ হবে।
অর্থাৎ আপনি এক জায়গায় আপডেট করবেন, অল্প সব দিকে আপডেট হয়ে যাবে। ইনস্ট্যান্স, ওকে। তো যখনই একটার সাথে আরেকটা লিঙ্ক থাকবে তখনই ইনস্ট্যান্স হবে। আচ্ছা, তো পায়া দেওয়ার পরে আমরা এবার হচ্ছে এখান থেকে এটার ব্রিজ তৈরি করব। এটাকে সিলেক্ট করে এখান দিতে হবে কপি, যেহেতু আমরা এর হাইট কমিয়ে ফেলবো। যদি ইনস্ট্যান্স দেওয়া হয় তাহলে কিন্তু ওইটারও হাইট কমে যাবে। হাইটটা যদি কমিয়ে দিই, ওকে। তারপর শিফট প্রেস করে এখন এটা হবে ইনস্ট্যান্স, যেহেতু এটা আর এটা সেম। ওকে, তারপরে আবার এখান থেকে এখানে আরেকটা পার্ট কানেক্ট হবে। আবার শিফট প্রেস করে ডুপ্লিকেট করলাম, এখন হবে কপি। যেহেতু এই কার্ডটা ছোট হয়ে যাবে, তো এটা ছোট করলে তো এটা ছোট করা যাবে না, সেজন্য আমরা কপি করে নিয়ে আসলাম। ওকে, তাহলে যে আমাদের টেবিলটা হয়ে গেল। তাহলে কপি দেখলে আমি ইনস্ট্যান্স দেখলাম। তারপরে এবার আসি গ্রুপে। তো কোনো একটা অবজেক্ট যখন আপনি সিলেক্ট করতে যাবেন তখন সে গ্রুপ থাকলে ভালো। এই যে পুরোটাকে সিলেক্ট করে এখন হচ্ছে একটা সিঙ্গেল অবজেক্ট সিলেক্ট হলো, লেখা আছে বক্স 001। আর আপনি যখন পুরোটা সিলেক্ট করবেন তখন সে দেখাবে 8 অবজেক্ট সিলেক্টেড। আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি কালার চেঞ্জ করতে পারি, অথবা সবগুলো একসাথে সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারি। ওকে, সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেল। এবার হচ্ছে গ্রুপ। আপনার এখান থেকে গ্রুপ, গ্রুপ যে আমি শর্টকাট ক্রিয়েট করেছি, Ctrl+G প্রেস করলে আমার গ্রুপ হবে। তো গ্রুপ নাম দিয়ে দিলাম PL টেবিল। তাহলে আমরা কপি দেখলাম, ইনস্ট্যান্স দেখলাম, তারপরে গ্রুপটাও দেখেছি। তো এখন যদি এই পুরো গ্রুপটাকে কপি করে এখান থেকে শিফট প্রেস করে আরেকটা নিয়ে আসি, কপি হলে কপি হবে, যদি ইনস্ট্যান্স দেয় ইনস্ট্যান্স। তারপরে গ্রুপ একবার করার পর তো আপনি এখানে যদি কারোর প্রয়োজন হয়ে যায় এখানে আবার আপডেট করতে হবে, কোনো কাজ করতে হবে, সেই ক্ষেত্রে একটা অবজেক্ট এখানে সিলেক্ট করে গ্রুপ আবার ওপেন, এখন কিন্তু ইন্ডিভিজুয়ালি অবজেক্ট সিলেক্ট করতে পারবেন। তো যেহেতু সবগুলো আমাদের ইনস্ট্যান্স, এখন হাইট বাড়ালে সব দিকে হাইট বাড়বে। আর পাশাপাশি যদি পায়াগুলোকে একটু মোটা করে দেওয়া হয় 6। ওকে, তো একবার গ্রুপ করার পরে কোনো একটা অবজেক্ট যদি গ্রুপের আন্ডারে থাকে ওটাকে সিলেক্ট করে আবার গ্রুপ ক্লোজ, ক্লোজ হয়ে গেল। তারপরে আসি স্ন্যাপে। আমরা এখন স্ন্যাপ দেখব। তো স্ন্যাপ করার ক্ষেত্রে যেটা স্ন্যাপটা অ্যাকচুয়ালি একুরেটলি পজিশন ম্যাচ করানোর জন্য মূলত স্ন্যাপ ব্যবহার করা হয়। যেমন যদি এখানে একটা বক্স নেন, কারণ এটা একটা ব্রিক। ওকে, মডিফাই, মাঝখানে একটা সেগমেন্ট দিয়ে দিলাম। আর এটাকে চাইলে আমি দেখুন, আমি এখন চাচ্ছি শুধু এই অবজেক্টের মধ্যে কাজ করার জন্য আমি এটাকে আইসোলেট করে ফেললাম। আইসোলেট, বাকিগুলো এখন আর শো করবে না। তারপরে যে আমরা ফ্রন্ট ভিউ পুরো চলে আসলাম, Alt+W প্রেস করে। আর এখন যদি আমাদের অবজেক্টটি পাওয়া যাচ্ছে না, বাট অবজেক্ট সিলেক্ট আছে যে বক্স 164, আমরা জেড প্রেস করলে এটা আমাদের সামনে চলে আসবে। F3 চাপলে এই যে ওয়্যার ফ্রেম মোড থেকে ওইটাতে আসবে, আর F4 প্রেস করলে সেগমেন্টগুলো শো করবে। আচ্ছা, আর এইদিকে দিলে এদিকে যাবে, এইদিকে দিলে এদিকে যাবে, আর এখানে সিলেক্ট করলে দুই দিকে একসাথে যাবে। আপনি দেখেন এখানে কিন্তু এইখানে এই জায়গায় নড়বে, এখানে নড়বে না, দুই দিকে নড়ছে এখন। আর যখন এইদিকে দিবেন দেখেন শুধু একটা নড়ছে। প্যারামিটারের দিকে লক্ষ্য করেন,
এখানে দিলে এটা একটা পার্ট নড়ছে। ওকে, তো আমরা এটা দিয়ে একটা ব্রিক তৈরি করব এখন। তো ব্রিক তৈরি করার জন্য ইনস্ট্যান্স, ওকে, আমি কিন্তু সেগমেন্ট দিয়ে রেখেছি আগে, উইথ সেগমেন্ট 2। এবার এটাকে এটার সাথে এখানে এসে মিলিয়ে দিব। তো এটার জন্য আমাদের অ্যাঙ্গেল স্ন্যাপ, যে ওপেন করলাম অ্যাঙ্গেল স্ন্যাপ, আর এখানে রাইট বাটন ক্লিক করলে এটার কিছু ফাংশন আসবে, এগুলো আপনাদের সেট করে নিতে হবে। যে ক্লিক করলাম রাইট বাটন, এখান থেকে দিতে হবে ভার্টেক্স, ভার্টেক্স, আর অপশনসে এসে ইনেবল এক্সিস কনস্ট্রেন্টস, এই ইয়াটাকে এখানে চেক করে দিতে হবে, এটা চেক করে দিতে হবে, আর এটাকে এখান থেকে চেক করে দিতে হবে। ওকে, ক্লোজ। তারপরে আমরা যখন এই যে এখানে এমনিতে মাউসের কার্সার পয়েন্টটা শো করবে, ডিসিলেক্ট থাকলে উপরে নিলে প্লাস শো করবে, আর যখন সিলেক্ট হয়ে যাবে তখন দেখেন আইকনটা কিন্তু মুভের চলে আসলো। আবার যখন এটার উপরে যাব, এই যে আইকন চলে আসছে, আর যখন এইখানে যাব তখন এটার আইকন সেম থাকছে। তো আমরা এখন যেহেতু এটা এই দিকে এটার বরাবর দিব, সেই ক্ষেত্রে এই যে এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখন এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব, এখান থেকে অ্যাক্টিভ করলাম উপরের সাইডটা। এবার আর কখন যদি কোনোটা অ্যাক্টিভ থাকে, যেমন যেমন এখন আপনি কিন্তু চাইলেও এটাকে এইদিকে আনতে পারবেন না, দেখেন যাচ্ছে না, কারণ ওয়াই এক্সিসটা এখন অ্যাক্টিভ আছে। আবার যখন এক্সটাকে আপনি এখানে ক্লিক করবেন, এক্স অ্যাক্টিভ হয়ে যাবে। এখন চাইলেও আপনি আর এই যে উপরের দিকে নিতে পারবেন না, যতই মাউসের কার্সার পয়েন্ট উপরের দিকে নিয়ে যান, এটা উপরের দিকে যাবে না। তো আনডু, আমরা যাব উপরের দিকে, যেটা ওয়াই অ্যাক্সিস, অ্যাক্টিভ করলাম। এবার ওকে, তা আমাদের একদম ভু মিলে গেল। তারপরে আমরা এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে, তো এখন আমি চাচ্ছি যে দুইটা সাইড এক্সও অ্যাক্টিভ থাকুক এবং ওয়াইও অ্যাক্টিভ থাকুক। সেক্ষেত্রে আমাকে এখানে কর্নার সিলেক্ট করতে হবে, এই যে একদম কর্নার পয়েন্টে। এখন দেখেন এইটাও ইয়েলো হয়ে আছে, এটাও ইয়েলো হয়ে আছে, আপনি বের হন তাহলে দেখতে পাবেন যেখানে দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমি যেটা করব, এই কর্নার থেকে এখানে সেটা লাগাই দিব। যখনই কার্সার পয়েন্টটা মাউস পয়েন্টার থেকে এটাকে চেঞ্জ হয়ে যাবে, দেখবেন কর্নারে নেওয়ার পর চেঞ্জ হয়ে যাবে। এই যে কোনো একটা পয়েন্টার থেকে নিলেই হবে। শিফট প্রেস করলে আমি ডুপ্লিকেট করলাম, ইনস্ট্যান্স 10। ওকে, তারপরে এবার এটাকে বরাবর দিয়ে দিলাম ইনস্ট্যান্স। ওকে, এবার একটা সিঙ্গেল অবজেক্ট সিলেক্ট করে এই যে মডিফাই লিস্ট, এখান থেকে চ্যাম্ফার CH, এই যে আমাদের ব্রিক হয়ে গেল। তো এখানে সেগমেন্ট ডাবল করে দিলাম, আর অ্যামাউন্টটা একটু কমিয়ে দিলাম, ব্রিক। তো আপনি যদি স্ন্যাপিং ব্যবহার না করতেন তাহলে কিন্তু এটা এরকমভাবে হতো না, ওই সুন্দর করে ম্যাচ করাতে পারতেন না এরকম মিডল পয়েন্টে। তারপর আমরা এটাকে এখন গ্রুপ করতে পারি, গ্রুপ গ্রুপ BRICKS, ব্রিক্স। ওকে, তারপরে যেখান থেকে আবার ক্লিক করলে আইসোলেট মোড থেকে বেরিয়ে যাবে, আগেরগুলো আবার দেখাচ্ছে। আবার চাইলে যদি এটাকে আইসোলেট করতে চাই, আবার ক্লিক করলে বের হয়ে যাবে। তো গ্রুপের পরে স্ন্যাপের পর হচ্ছে অবজেক্ট হাইড। তারপরে সিনে অবজেক্ট ক্রিয়েট করার পর, যেমন একটা হচ্ছে ডিলিট, এখান থেকে দেখাচ্ছি। এটাকে যদি এখন ডিলিট বাটনে প্রেস করা হয়, এটা ডিলিট হয়ে যাবে চিরতরে, আপনি এটাকে আর পাবেন না। বক্স তৈরি করলাম, ডিলিট করে ফেলে আর আপনি পাবেন না। বাট এখন যদি এটাকে আমি তৈরি করার পর এটা আমার কাজে ডিস্টার্ব করছে, এটা এখন লাগবে না, সেই ক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে হাইড সিলেকশন, হাইড হয়ে গেল, সরি, হাইড সিলেকশন, অবজেক্ট হাইড হয়ে গেল। যেটাই বানাচ্ছেন না কেন, হাইড
সিলেকশন, অর্থাৎ সিলেক্টেড অবজেক্ট হাইড হয়ে যাবে। তারপরে হাইড হওয়া অবজেক্টটা যদি আপনি বের করতে চান, যে অবজেক্টটি আমরা হাইড করে ফেলেছি ওটা যদি আপনি আবার শো করতে চান, তাহলে রাইট বাটন ক্লিক করে আনহাইড অল দেখাচ্ছে। তারপরে কোনো একটা অবজেক্ট আপনি চাচ্ছেন এটা যেন নড়াচড়া না করুক, সেই ক্ষেত্রে এটাকে সিলেক্ট করে ফ্রিজ সিলেকশন, এই যে ফ্রিজ। এখন আপনি চাইলেও আর নড়াচড়া করতে পারবেন না যদি এগুলোকে ধরে ফ্রিজ দিয়ে দেওয়া হয়। ফ্রিজ সিলেকশন, ফ্রিজ হয়ে গেল। এখন কিন্তু সবগুলো সিলেক্ট হবে, বাট যেগুলো ফ্রিজ করা হয়েছে ওগুলো সিলেক্ট হবে না। এখন আমি আবার চাচ্ছি যে এটাকে সিলেক্ট করার জন্য, আনফ্রিজ করার জন্য, সেই ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে আনফ্রিজ অল, আবার আনফ্রিজ হয়ে গেল। এখন কিন্তু আবার সবগুলো সিলেক্ট হবে। তাহলে আমরা সংক্ষিপ্ত ক্লাসে দেখলাম অবজেক্ট কীভাবে কপি করতে হয়, কপি এবং ইনস্ট্যান্সের মধ্যে পার্থক্য কী, গ্রুপ কীভাবে করতে হয়, গ্রুপ কীভাবে ওপেন করতে হয়, আবার কীভাবে ক্লোজ করতে হয়, স্ন্যাপ দেখেছি, অবজেক্ট হাইড এবং আনহাইড দেখেছি, ফ্রিজ এবং আনফ্রিজ দেখেছি। তো এই এই ক্লাসে আপাতত এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বাকি জিনিসগুলো দেখানো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।